কারীম পড়া শুরু করে দিবে, কোরআনের কাছে যখন আসবে কোরআন পড়তে পড়তে তারা শেষ পর্যন্ত যখন চলে যাবে, আল্লাহ তাকে গরু আর কাগজ গুলোকে মানুষের মতো মানুষ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাই, কোরআন পড়ার দরকার আছে না? সবাই বলেন আছে না? ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা দরকার আছে না? আল্লাহ পাক বলেন, ও জগতের মানুষেরা শোনো, এই কোরআনুল কারীমের মধ্যে শুধু নামাজ রোজার কথাই বলি নাই, এই কোরআনুল কারীমের ভিতরে শুধু হালাল আর হারামের কথাই বলি নাই, এই কোরআনের কথা শুধু আমি মানুষের কথাই বলি নাই। মানুষ হচ্ছে কোরআনের লক্ষ্য উদ্দেশ্য, কিন্তু আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত, আরশ আজিম থেকে শুরু করে পৃথিবী পর্যন্ত এই কোরআনুল কারীমের সিরার মধ্যে যিনি সব বর্ণনা করে দিয়েছেন, মহব্বতের সাথে বলেন তিনি হলেন কি? আমার প্রিয় ভাই, আমার বন্ধুরা, কোরআনুল কারীমের মধ্যে সব আছে না? আমি আমার আয়াতের মধ্যে ঢুকে যাচ্ছি। আল্লাহ পাক বলতেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলতেছেন, নবী হে, আমি আপনার প্রতি যে কিতাব নাযিল করেছি, যে কোরআনুল কারীম আমি আল্লাহ আপনার প্রতি নাযিল করেছি, তিবিয়ান, বয়ান থেকে তিবিয়ান লিকুল্লি শাইইন, এই কুল্লি শাইইন শব্দের উপরে আল্লাহ পাক সব বলে দিলেন, সব কথা উল্লেখ করে দিলেন। তার মানে মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে এই সংসদ ভবন, বড় ভবন, রাষ্ট্র ভবন, আইন আদালত পর্যন্ত যা কিছু দরকার, যা কিছুর প্রয়োজন, সবগুলা খুলে খুলে আমি আল্লাহ পাক এই কোরআনুল কারীমের সিরার মধ্যে বর্ণনা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, এরপর আল্লাহ পাক বললেন, জগতের মানুষেরা শুনে শুনো, এটা হচ্ছে হুদা, এটা হচ্ছে পথ প্রদর্শক। এই কোরআনের কাছে আসলে তোমাকে রাস্তা দেখা দিবে, কোন রাস্তায় চলবা, যে রাস্তা হচ্ছে সোজা রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, যে রাস্তার মধ্যে কোনো ভেজাল নেই, যে রাস্তার মধ্যে কোনো বক্রতা নাই, যে রাস্তার মধ্যে কোনো সমস্যা নাই, এমন একটা জান্নাতের রাস্তা কোরআনুল কারীম তোমাদেরকে দেখা দিবে। এরপরে বলে, ও হুদা ওয়া রাহমা, এটা হচ্ছে রহমত। এই হেদায়েতের পথে যারা চলবে তাদের প্রতি যিনি রহমত নাযিল করবেন, মহব্বতের সাথে বলেন তিনি হলেন কি? এরপর আল্লাহ বলেন, মানুষেরা শোনো, সব কিছু কোরআনের ভিতরে আছে, এটা যারা মানবে তাদের জন্য সুসংবাদ, হুদা ওয়া রাহমাত ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা শুধু কেবলমাত্র মুসলমানদের জন্য সুসংবাদ, কেবলমাত্র মুসলমানদের জন্য সুসংবাদ। কারণ ইহুদি আর খ্রিস্টানরা কোরআনের বিধানগুলো তারা সব মানে না, তাদের কাছে যেটা ভালো লাগে সেটা মানে, তাদের কাছে যেটা খারাপ লাগে সেটা তারা মানে না। আতাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকাফুরুনা বিবাদ। আল্লাহ পাক ইহুদিদেরকে ইন্ডিকেট করে বলেছিলেন, ও ইহুদির বাচ্চারা, ও আহলে কিতাবেরা, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশের সাথে তোমরা নাফরমানি করো? এটা কেমন কথা, এটা কেমন কথা? ও আমার ভাইরা, ইহুদিরা কিছু মানছে, কিছু মানে নাই। এখন আমাদের সমাজেও, এই পৃথিবীর জমিনেও এমন কিছু মানুষ আছে যারা কোরআনের কিছু মানে আর কোরআনের কিছু মানে না, এমন মানুষ আছে না নাই? আবার কেমন আছে না নাই? এই কোরআন আমাদের কাছে ভালো লাগে কি লাগে না? সবাই বলেন ভালো লাগে কি লাগে না? এই কোরআন আমাদের কাছে ভালো লাগবে, আপনার ঈমান আছে কিনা এটা বোঝার জন্য
বেশি দূরে যাওয়া লাগবে না। এটা বোঝার জন্য আপনারা যারা এখানে এসেছেন, আমার কথাগুলো তাদের কাছে পৌঁছাচ্ছি। তাদের কাছে যদি ভালো লাগে তাহলে বুঝতে হবে আপনার ঈমান বাড়তেছে, আপনার ভিতরে ঈমান আছে। যাদাতুহুম ঈমানা, আপনার ঈমানকে যিনি বৃদ্ধি করে দিতেছেন মহব্বতের সাথে হুঙ্কার দিয়া বলেন তিনি কি? যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক তার ঈমানকে বাড়িয়ে দেন যারা কোরআন শুনবে, কোরআনের আলোচনা যারা কিনা শুনবে। এই জন্য আমার প্রিয় ভাইরা, এই কোরআনের কালাম, আল্লাহর এই কালাম আমাদের কাছে মধুময় লাগে। আল্লাহর এই কালাম যতই শুনি ততই আমাদের মনটা ভরে যায়। বলেন ঠিক লাগে কি? আল্লাহর নামের কালাম, আল্লাহর নামের কালাম, কণ্ঠে মধু মেখে কোহ কোহ ওই পাখিরা, কোহ কোহ ওই পাখিরা উঠছে সকালে, আল্লাহর নামের কালাম। আল্লাহু আকবার। আল্লাহর এই কালাম যতই শুনবেন ততই দিলটাকে, মনটাকে যিনি পরিষ্কার করে দিবেন, মনটাকে যিনি বড় করে দিবেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ও আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহর কোরআনের মধ্যে শহর আছে। আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে এই কোরআনুল কারীমের মধ্যে কেবলমাত্র নামাজের কথা আছে, এই কোরআনের মধ্যে কেবলমাত্র রোজার কথা আছে। পৃথিবীর